গুড আফটারনুন এভরিবডি। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ল্যাব 12 এক্সেলের ল্যাব 12 ল্যাব 12 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা নেক্সট ল্যাবগুলো করতে থাকবো, ঠিক আছে? 13, 14, 15, 16 যতগুলো হয় আমরা পরপর করতে চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এক্সেলটা খুলে নিই। প্রথমে এখানে একটা জেরক্স রাখো। আচ্ছা, এখন যেহেতু 2 দিন প্র্যাকটিক্যাল হবে, তোমাদের 2 দিনের মতো প্র্যাকটিক্যাল তোমাদেরকে নিতে হবে, বা প্রথম দিন যেটা করবে দ্বিতীয় দিন সেইটাকে আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথম দিন যেটা করবে দ্বিতীয় দিন এসে সেইটাকে প্র্যাকটিস করবে। যদি শেষ না হয় শেষ করবে প্রথমে, তারপরে প্র্যাকটিস করবে। আর যদি না শেষ যদি হয়ে যায় তাহলে প্রথম থেকে আবার প্র্যাকটিস করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন 13 নম্বর ল্যাবে তোমাদের কি বলছে? এজ ক্যালকুলেশন করতে বলছে। কে একজন এলো, ঢুকিয়ে নিয়ে যায়, শঙ্খদীপ পটনায়ক। আচ্ছা, তোমাদের কি বলে গেছে যে কে একজন আসতে পারবে না, সেই জন্য 8:30 করা হলো। আচ্ছা দেখো, 1 নম্বর রোতে আমি করব না, 2 নম্বর রোতে SLNO, তারপর কি আছে নেম, তারপর কি আছে বি ডেট, তারপরে কারেন্ট ডেট, সি ডেট, তারপরে হচ্ছে এজ। 3টা ঘরকে মার্চ করে করতে হবে, এটাকে 3টা ঘরকে মার্চ করে করতে হবে। কে একজন ক্লাসে এলো, তাকে একটু জয়েন করে নি। মার্চ করে দিয়েছে। এখানে কি লিখবো? এজ। হ্যাঁ, এবারে এজের নিচে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। হয়েছে? শেষ কিন্তু হয়নি, মার্চ করবে উপরের অংশটা পুরোটা, আবার আরো মার্চ করতে হবে। দেখো সিরিয়াল নাম্বার, এই অংশটা দেখো মার্চ করা আছে। নেম অংশটাও মার্চ করা আছে, দেখো বার্থ ডেটটাও মার্চ করা আছে, আর কারেন্ট ডেটও মার্চ করা আছে। এবারে করবে কি, বর্ডারটা তুমি লাগিয়ে দিবে। হ্যাঁ, বর্ডার লাগানো হয়ে গেছে। এবারে দেখো সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 পরপর লিখে গেলে, এবারে নেম মিস্টার মিসেস দিয়ে লিখতে বলেছি। মিস্টার দাস, মিস হাজরা, মিসেস জানা, মিস গুড়িয়া। হয়েছে? তার বার্থডে কি করবে? 2001 সালের 2 মাসের 15 তারিখ একজনের হলো, আরেকজনের হচ্ছে 1999 সালের 5 মাসের 25 তারিখ, আরেকজনের 2002 সালের 4 মাসের 11 তারিখ, আরেকজনের হচ্ছে 2000 সালের 8 মাসের 21 তারিখ। আর কারেন্ট ডেট হচ্ছে টুডে। আচ্ছা, ডেট তো ইনসার্ট করা আমরা শিখেছিলাম। আচ্ছা, টুডে বলে একটা ফাংশন আছে, দেখো ইকুয়াল টু টুডে, ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ করব। কি দেখাচ্ছে দেখো তো, আজকের ডেটটা দেখাচ্ছে কিনা বলো তো? 11 মাস 22 তারিখ 2021। হ্যাঁ, আবার একটা ফাংশন হয় ইকুয়াল টু নাও। এই দুটো ফাংশন, ইকুয়াল টু টুডে আর ইকুয়াল টু নাও ফাংশনটা কি করে? ডেট এবং টাইম। আজকের ডেটও দেখাচ্ছে দেখো, আবার আজকের টাইমটাও দেখাচ্ছে। তাহলে নাও আর ডেট টুডে আমরা বুঝতে পারলাম।
এই টুডে ফাংশনটা আমি এই ঘরগুলোতে ব্যবহার করব। ইকুয়াল টু টুডে, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ, তার নিচের ঘরে এসে ইকুয়াল টু টুডে, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ, তার নিচের ঘরে ইকুয়াল টু টুডে, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ, তার নিচের ঘরে ইকুয়াল টু টুডে, ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এবারে এই ইয়ার, মান্থ আর ডে এগুলো আমরা বের করব ফাংশন প্রয়োগ করে। একটা ফাংশন আছে দেখো, ডেটেটিভ। ফাংশনটা হচ্ছে কি ডেটেটিভ, ইকুয়াল টু ডেটেড ইফ, ইকুয়াল টু ডেটেড ইফ, হ্যাঁ, ইকুয়াল টু ডেটেড ইফ, ব্র্যাকেট শুরু করব, বার্থডে কমা দিব, টুডে কমা দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে ওয়াই দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, দিলে ইয়ার বেরিয়ে যাবে, কদিন সে, তার বয়সটা কত, কত বছর তার বয়স সেটা বেরিয়ে যাবে। এন্টার মারো, দেখো তো 20 বছর বয়স বেরিয়েছে। এবার এবার তুমি ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, কার কত বছর বয়স বেরিয়ে গেল, কত মাস তার, একদম একই রকম, একদম একই রকম হবে ফাংশনটা, একদম একই। এইখানে শুধু একটু পার্থক্য হবে কি জানো তো, ওয়াই এর জায়গায় এম হবে। ইয়েস, ওয়াই এর জায়গায় এম নয়, ওয়াই এর জায়গায় ওয়াই এম হবে। ওয়াই এর জায়গায় শুধু এম নয়, ওয়াই এম, আর সব একই থাকবে হবে। দেখো 9 মাস। এবারে ডের ক্ষেত্রেও একই রকম, ডের ক্ষেত্রে কি হবে, না না এম ডি, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই, মান্থের ক্ষেত্রে ওয়াই এম, আর ডে এর ক্ষেত্রে এম ডি। ঠিক আছে, দিয়ে এন্টার মারো, দিয়ে তার ফিল হ্যান্ডেল ধরে কপি করে দাও ফর্মুলাটাকে। দেখো তো আমরা এটা পারবো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার। এটা তাহলে কি ক্যালকুলেশন করলাম আমরা, এজ ক্যালকুলেশন করলাম। দিয়ে আর একটা নতুন শীট খুলে ফেললাম, সেই শীটের নামটা কি হবে, লিপ ইয়ার। লিপ ইয়ার, লিপ ইয়ার করার জন্য কি করব, প্রথমে রোটাকে ছেড়ে দিয়ে প্রথমে লিখবো ইয়ার, তার পাশের ঘরে কি লিখবো, রিমার্ক, তারপরে উপরে এখানে মার্চ করে দেব, মার্চ করে এখানে কি লিখবো, লিপ ইয়ার অর নট, লিপ ইয়ার অর নট। এবারে এটাকে বর্ডার লাগিয়ে দেব। কি বলছে আগেরটায়, এটা এজ ক্যালকুলেশন লেখা হয়নি, এজ ক্যালকুলেশন লিখে দিলে হলো। এবারে লিপ ইয়ার, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা এতদিন পর্যন্ত লিপ ইয়ার কোন সালকে বলা হয় একটু বলতে পারবে? যে সালগুলো 4 দ্বারা বিভাজ্য হয়, যে সালগুলো 4 দ্বারা দ্বারা- বিভাজ্য। আচ্ছা, বিভাজ্য কথার অর্থ কি, ভাগশেষ, 4 দিয়ে ভাগ কাটে। 4 দ্বারা ভাগ কেটে যায় এবং ভাগশেষটা 0 হয়। আমরা হ্যাঁ স্যার। ভাগশেষ ফাংশন শিখেছি, মড ফাংশন, এখানে সেই মড ফাংশনটা ব্যবহার করব। তবে আরো একটা জিনিস আমি বলি, তোমরা যে রুলসটা জানো সেই রুলসটাই লাগবে, কিন্তু আরো কিছু রুলস আছে। প্রথমে যে সালটা দেওয়া হবে, ধরো একটা সাল দিলাম 2001, আরেকটা সাল দিলাম 2000, এই দুটো সাল তোমরা লক্ষ্য করো, একটা সাল 100 দ্বারা ভাগ হচ্ছে, আরেকটা সাল 100 দ্বারা ভাগ হচ্ছে না, হ্যাঁ কিনা বলো তো। এটা 2001 না করে 2004 করছি আমি। 2004 100 দ্বারা ভাগ হয় না, 2000টা 100 দ্বারা ভাগ হয়ে যায়। বলছি যে সালটা 100 দ্বারা ভাগ হয়ে যায় সেটা 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে, সরি 400 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে। যদি ভাগ হয়ে যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে, 100 দ্বারাও ভাগ হতে হবে এবং 400 দ্বারাও ভাগ হতে হবে, তাহলে লিপ ইয়ার হবে, না হলে লিপ ইয়ার নয়। আর যে সালটা 100 দ্বারা ভাগ হলো না, সে সালটা 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে। যদি হয় লিপ ইয়ার, না হয় লিপ ইয়ার নয়।
বোঝাতে পারলাম হ্যাঁ কিনা বলো? বোঝাতে পারলাম হ্যাঁ স্যার। দেখো এটা এটা 100 দ্বারা ভাগ নয়, তাহলে এটা 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা আমি একটু দেখে নিই। তাহলে কি লিখবো? ইকুয়াল টু মড, ব্র্যাকেট শুরু করব, এই সালটা কমা দিয়ে 4। যদি 0 হয় তাহলে ভাগ কেটে গেছে। আর এই সাল এটাকে কি দিয়ে ভাগ করব? ইকুয়াল টু মড, এই সালটা কমা দিয়ে কত লিখবো? 400। যদি 0 হয় তাহলে বুঝবো ভাগ কেটে যাবে। দেখো 0 হয়ে গেছে, তার মানে এই দুটো সাল লিপ ইয়ার। আচ্ছা এবারে আমি এটাকে করলাম কি 2001। 2001 100 দ্বারাও ভাগ যায় না, আবার 2004 4 দ্বারাও ভাগ গেল না। তার মানে এটা কি হবে? লিপ ইয়ার হবে না নাকি লিপ ইয়ার হবে? লিপ ইয়ার হবে না। আবার এটাই লক্ষ্য করো, আমি 2300 করে দিলাম, আমি এই সালটাকে 2300 করে দিলাম। 2300টা 4 দ্বারা ভাগ করলো না, 2300টা 4 দ্বারা ভাগ হলো না, হ্যাঁ? অথচ 100 দ্বারা ভাগ যায়। কিন্তু দেখো শেষে দুটো শূন্য আছে, মানে 100 দ্বারা ভাগ যাবেই যাবে। কি যেহেতু 100 দ্বারা ভাগ যাচ্ছে অথচ 400 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই এটা লিপ ইয়ার নয়। আবার যে সালটা 100 দ্বারা ভাগ হলো না সেই সালটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে লিপ ইয়ার, যদি 4 দ্বারা তখনও ভাগ না যায় তাহলে লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার কোনটা, লিপ ইয়ার কোনটা নয় আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ কি না বলো? এবারে সেটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। 2000, 1900, 2004, তারপরে 2018 নাকি না কি আছে, যাই হোক এইরকম আমি কয়েকটা সাল লিখলাম। এখানে দেখো দুটো সাল 100 দ্বারা ভাগ যায়, দুটো সাল 100 দ্বারা ভাগ যায় না, হ্যাঁ? অথচ লিপ ইয়ার কোনটা হবে, লিপ ইয়ার কোনটা হবে না, আমরা সেটা এখন ভাববো। তার জন্য সূত্রটা আমি ব্যবহার করছি, তোমরা লক্ষ্য করো প্রথমে, তারপরে লিখে নেবে। ইকুয়াল টু ইফ, যা যা বলেছি সেইগুলোই আমি লিখবো। ইকুয়াল টু ইফ মড, ব্র্যাকেট শুরু করব, এই সাল কমা দিয়ে 100 ইকুয়ালস টু 0। যদি এই সালটা 100 দ্বারা ভাগ হয়, কমা দিয়ে কি করব? তাহলে আবার ইফ করব, মড, ব্র্যাকেট শুরু করব, এই সালটা কমা দিয়ে 400 দ্বারা ভাগ হয় কি, তাহলে কি হবে? ট্রু ভ্যালুতে লিপ ইয়ার, লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার। বলো এটা বুঝতে পারলাম হ্যাঁ কিনা? শুধু এইটুকুন অংশ বুঝতে পারলাম হ্যাঁ কিনা? যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে লিপ ইয়ার হবে, না হলে লিপ ইয়ার হবে না। কখন? যদি সেই সালটা 100 দ্বারা ভাগ যায়। আর যদি না যায় তাহলে তার ফলস ভ্যালুতে হবে কি? আবার ইফ, ব্র্যাকেট শুরু করব, মড, ব্র্যাকেট শুরু করব, এই সালটা কমা দিয়ে কত লিখবো বলো দেখি? এই সালটা কমা দিয়ে কত লিখবো? 4 কারেক্ট কারেক্ট কারেক্ট। 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, না এখানে একটা বাকি থেকে গেল, এখানে ইকুয়াল টু 0 হবে। 0 হয় তাহলে কি হবে? লিপ ইয়ার, লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার। বলো বুঝতে পারলাম হ্যাঁ কিনা? এইটা হচ্ছে প্রথম কন্ডিশন, সালটা 100 দ্বারা ভাগ হচ্ছে কিনা। যদি হচ্ছে তাহলে এই পার্টে ঢুকবে, প্রথম পার্টে ঢুকবে, আর যদি না হচ্ছে দ্বিতীয় পার্টে ঢুকবে। হ্যাঁ, প্রথমে 100 দ্বারা যদি ভাগ যায় তাহলে 400 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখা হবে, যদি না যায় 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখা হবে।
যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে লিপিয়ার হবে, যদি 400 দ্বারা ভাগ না যায় তাহলে নট লিপিয়ার হবে। আবার যদি 100 দ্বারা ভাগ হলো না তখন তাকে 4 দ্বারা ভাগ করা হবে, যদি ভাগ কেটে যায় তাহলে লিপিয়ার হবে, না হলে নট লিপিয়ার হবে। এখন 2000 সালটা 100 দ্বারা বিভাজ্য এবং 400 দ্বারা বিভাজ্য, তাই দেখাও লিপিয়ার দেখাবে, দেখিয়েছে। তার নিচের সালটা দেখো 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা দেখে নাও তো, ইকুয়াল টু মড ব্র্যাকেট শুরু করব, এই সালটা কমা দিয়ে 400, দেখো তো 300 ভাগশেষ এলো, তার মানে 400 দ্বারা ভাগ যায় না, তাহলে 100 দ্বারা ভাগ হলো অথচ 400 দ্বারা ভাগ হলো না, তাহলে কি দেখাবে? নট লিপিয়ার। দেখো তো কি হচ্ছে কিনা, নট লিপিয়ার। এবার দেখো এটা 100 দ্বারা ভাগ নয় অথচ 4 দ্বারা ভাগ যাবে কি, দেখি দেখি করে নিয়ে দেখি। ইকুয়াল টু মড ব্র্যাকেট শুরু করব, এই সেলটা কমা দিয়ে 4, দেখো 4 দ্বারা ভাগ হয়ে গেছে। 100 দ্বারা ভাগ নয় আমরা চোখেই দেখতে পাচ্ছি, 4 দ্বারা ভাগ হয়ে গেল, তাহলে এটা কি হবে? লিপিয়ার হবে। দেখো তো লিপিয়ার হয়েছে কিনা। তারপরেরটা দেখো, এটা 100 দ্বারা ভাগ নয়, তার মানে 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা দেখতে হবে। 4 দ্বারা যদি ভাগ হয় লিপিয়ার হবে, না হলে নট লিপিয়ার। আমি এখানে করে দেখছি। ইকুয়াল টু মড ব্র্যাকেট শুরু করলাম, এই সেল কমা দিয়ে 4 ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম, 2 বেরালো, মানে 4 দ্বারা ভাগ যাবে না, তার মানে এটা নট লিপিয়ার হবে। দেখো তো নট লিপিয়ার হচ্ছে হ্যাঁ কিনা। বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। করতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। আমরা এখন পরবর্তী টাস্কে চলে যাব, 15 নম্বর দাগ। 15 নম্বর দাগ করতে গিয়ে আমাকে নেস্টেড ইফ শিখতে হবে। কি শিখতে হবে? নেস্টেড ইফ। আমি 15 নম্বর দাগটা আজকে করব না, আজকে আমরা করব 20 নম্বর দাগ। চলো তো 20 নম্বর দাগটা, চলো মার্কশিটের দাগ। 20 নম্বর দাগে দেখো মার্কশিট রয়েছে, হ্যাঁ কি না বলো? মার্কশিট রয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মার্কশিটের জন্য আমরা প্রথম থেকে একটু আরম্ভ করি, দিয়ে লাস্টের দিকে বোঝাবো। নেম, তারপর কি আছে রোল, তারপরে বেঙ্গলি, বেঙ্গলি 1, তারপরে বেঙ্গলি 2, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে ফিজিক্যাল সায়েন্স, তারপরে লাইফ সায়েন্স, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যাডিশনাল। অ্যাডিশনালটা তোমরা করবে না তো, অ্যাডিশনালটা বাদ দিয়ে দাও, কেটে দাও একদম। টোটাল, এভারেজ, পার্সেন্টেজ, ডিভিশন, গ্রেড। আচ্ছা দেখো, নেম রাম ভীম সাম লিখে গেলাম, তোমরা কিন্তু মিস্টার মিসেস দিয়ে লিখবে। রাম ভীম সাম লিখে গেলাম, হ্যাঁ। রোল নাম্বার 1, 2, 3। এবারে বাংলায় সাবজেক্টগুলো আমি নাম্বার বসিয়ে যাচ্ছি। এটা দিলাম বাংলায় নাম্বার, হ্যাঁ হ্যাঁ, বাংলা 2-তে নাম্বার দিচ্ছি, ইংলিশে নাম্বার দিচ্ছি, ম্যাথে নাম্বার দিচ্ছি, ফিজিক্সে নাম্বার দিচ্ছি, লাইফ সায়েন্সে নাম্বার দিচ্ছি, হিস্ট্রিতে নাম্বার দিচ্ছি, জিওগ্রাফিতে নাম্বার দিচ্ছি। এবারে টোটাল করব। টোটাল কিভাবে করব তোমরা একটু বলো। ইকুয়াল টু সাম, ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট সেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে রেখে লাস্ট সেল অ্যাড্রেস পর্যন্ত টেনে নিয়ে যাব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার মারবো। এটা হবে হ্যাঁ কিনা বলো। এটা আমরা আগেও করে নিয়েছি অনেকবার। এভারেজ কি বেরোবে? ইকুয়াল টু এই সেল বাই কত, 7টা না 8টা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
তাই ডিভাইডেড বাই 8 করব। 62 এ হয়েছে এভারেজ। পার্সেন্টেজ কত হবে? ইকুয়াল টু, পার্সেন্টেজ দেখবে সেম বেরাবে, কেন বলো তো 100 নম্বরের সাবজেক্ট। ইকুয়াল টু টোটাল ইনটু 100, টোটাল ইনটু 100 ডিভাইডেড বাই টোটাল নাম্বার। 8 নয়, টোটাল নাম্বার। 800 হ্যাঁ, তাহলে এন্টার মারলে যে রেজাল্টটা দেখাবে দেখবে এই 62 সঙ্গে সমান হবে। এন্টার মারলাম, দেখো তো 62 হলো। পার্সেন্টেজ পর্যন্ত বেরিয়ে গেছে। এবারে এই দুটো জিনিস আমার বাকি আছে, ডিভিশন আর গ্রেড। ডিভিশনটা কিভাবে বেরাবে? আমি এখানে কিছু কন্ডিশন লিখছি। টোটালটা কত নাম্বার সেলে আছে? K3 তে। হ্যাঁ, K3 গ্রেটার দেন ইকুয়াল টু 600 যদি হয় স্টার, আবার K3 গ্রেটার দেন ইকুয়াল টু 480 ফার্স্ট, K3 গ্রেটার দেন ইকুয়াল টু 360 সেকেন্ড, K3 গ্রেটার দেন ইকুয়াল টু K3 গ্রেটার দেন ইকুয়াল টু 272 থার্ড, K3 লেস দেন ইকুয়াল টু 272 ফেল। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, 600 বা 600 থেকে বেশি যদি হয় স্টার, তাহলে আর 480 বা 480 থেকে বেশি হলে ফার্স্ট। বেশি মানে কত দূর বেশি হবে? 599 পর্যন্ত। তারপরে দেখো K3 360 বা 360 থেকে বেশি যদি হয় সেকেন্ড ডিভিশন হবে। সেটা বেশি হয়ে হয়ে কত দূর বেশি হবে? 479। এবারে থার্ড কত হবে? 272 বা তার থেকে যদি বেশি হয় কত বেশি হবে? 359 পর্যন্ত। ফেলের ক্ষেত্রে কি বলছে? 272 থেকে নিচে যদি পায় তাহলে ফেল হবে। 272 সমান হলে কিন্তু পাস হয়ে যাবে, সেটা থার্ড ডিভিশন হয়ে যাবে। বুঝতে পারলাম হ্যাঁ কি না বলো? কিন্তু আমার কাজ শেষ হয়নি। আমরা এতদিন পর্যন্ত যে ইফ ফাংশন ব্যবহার করেছি, কন্ডিশন দিয়েছি, ট্রু ভ্যালু দিয়েছি, ফলস ভ্যালু দিয়েছি, একটা কন্ডিশন দিয়েছি, দুটো ভ্যালু দিয়েছি। দুটো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু দেখিয়েছে তোমাকে রেজাল্ট হিসাবে। এখানে দেখো কতগুলো কন্ডিশন, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা কন্ডিশন। ভ্যালু কটা আছে? 5টা ভ্যালু আছে। এই 5টা ভ্যালুর মধ্যে একটা রেজাল্ট দেখাবে, তাই একটা কম ইফ ব্যবহার করব। যতগুলো কন্ডিশন দেখতে পাচ্ছ না, তার থেকে একটা কম কন্ডিশন ব্যবহার করব। যতগুলো কন্ডিশন ব্যবহার করব ততগুলো ইফ ব্যবহার করতে হবে। আর ভ্যালু কিভাবে করছি একটুখানি লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম? যতগুলো কন্ডিশন আছে তার থেকে একটা কম ইফ ব্যবহার করব। ক্লিয়ার? যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুই ব্যবহার করব। কিভাবে করব লক্ষ্য করো। ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করলাম। লেখো না, একদম কেউ লেখো না। আমি কাজ করা শেষ হলে আমি লিখতে দেবো তোমাদেরকে। দেখো আগে। ইকুয়াল টু ইফ K3 গ্রেটার দেন ইকুয়াল টু 600, K3 গ্রেটার দেন ইকুয়াল টু যদি 600 হয় তাহলে ট্রু ভ্যালুতে কি হবে? প্রথম যে ভ্যালুটা আছে সেইটা স্টার, কমা দিলাম। এর ফলস ভ্যালু কি হবে? ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফেল হতে পারে। কোনটা হবে সেইটা জানার জন্য আমাকে ইফ লাগাতে হবে। আবার ইফ, তার মানে ফলস ভ্যালুতে আমি আবার ইফ লাগালাম না, ইকুয়াল টু একবারই হবে। ইফ সেই K3 গ্রেটার দেন ইকুয়াল টু 480, যদি 480 বেশি বা সমান হয় তাহলে কি হবে? ফার্স্ট ডিভিশন
হলো, এটা কত দূর পর্যন্ত হবে? 599 পর্যন্ত যদি হয়। এবারে 480 থেকে যদি কম হয় কি হবে? সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফেল হতে পারে। কোনটা হবে জানার জন্য কি করব? আবার ইফ বসাবো, আবার লাগাবো। ব্র্যাকেট শুরু করলাম। এবারে কি সেই K3 গ্রেটার দেন ইকুয়াল টু কি করব? 360 কমা দিয়ে ট্রু ভ্যালুতে কি লিখবো? 3 নম্বর ভ্যালুটা, সেকেন্ড কমা দিয়ে কি করব? ইফ করব। কেন? এই দুটোর মধ্যে কোনটা হবে জানার জন্য। ইফ ব্র্যাকেট শুরু করলাম, এই K3 গ্রেটার দেন ইকুয়াল টু 272 কমা দিয়ে ট্রু ভ্যালুতে কি লিখবো? থার্ড ডিভিশন। ফলস ভ্যালুতে কি লিখবো? আবার আমি কেন ইফ হবে না বলছো তুমি? কেন? দেখো, একটা ইফ, দুটো ইফ, তিনটা ইফ, চারটা ইফ অলরেডি ইউজ। তোমার কন্ডিশন আছে 5টা, তার মানে 4টা ইফ ব্যবহার করতে পারবে, হ্যাঁ কি না? এবারে প্রত্যেকটা ইফের ট্রু ভ্যালু আছে, ফলস ভ্যালু আছে। দেখো, এই প্রথম ইফের এইটা ট্রু ভ্যালু, বাকিগুলো হচ্ছে ফলস ভ্যালু। এই দ্বিতীয় ইফের ফার্স্ট হচ্ছে ট্রু ভ্যালু, বাকিগুলো হচ্ছে ফলস ভ্যালু। আবার এই ইফের 3 নম্বর ইফের ট্রু ভ্যালু কোনটা? সেকেন্ড, ফলস ভ্যালু বাকিগুলো। আবার ফোর্থ ইফের ট্রু ভ্যালু হচ্ছে থার্ড, ফলস ভ্যালু কোনটা হবে? ফিফথ ভ্যালুটা হবে ফলস ভ্যালু। ফিফথ ভ্যালুটা হবে ফলস ভ্যালু। দিয়ে দেখো, যতগুলো ইফ করেছি ততগুলো ব্র্যাকেট শুরু করে দিয়েছি, হ্যাঁ কি না? তাহলে যতগুলো ব্র্যাকেট শুরু করেছিলাম ততগুলো ব্র্যাকেট শেষ করব। বুঝতে পারলাম, হ্যাঁ কি না বলো তো? হ্যাঁ স্যার। বাকিরা কই সব? না হলে না বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা তুলে নাও। এটা তুলে নাও। এর থেকে আবার কি বড় হবে? ওটা পত্রে বসে দেখতে পারেন, তাহলে মোবাইলে কেন হচ্ছে দেখো। গুড নাইট স্যার। তোলা হয়ে গেলে হ্যাঁ বলো। কতক্ষণ লাগছে গো লিখতে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবাই সবাই বলো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে। হয়ে গেছে স্যার। হয়ে গেছে। হয়ে গেছে স্যার। তাহলে এন্টার মারি। স্যার হয়ে দেখো, ফার্স্ট ডিভিশন দেখাচ্ছে। দেখো, 480-র উপরে, 496টা 480-র উপরে, সেই জন্য ফার্স্ট ডিভিশন দেখাচ্ছে। বাকিগুলো ফার্স্ট ডিভিশন দেখাবে কেন বলো তো? 599 পর্যন্ত হবে না। এবারে গ্রেডটা কিভাবে বের করবো তার জন্য আমি ফর্মুলাটা লিখছি। তোমরা দেখো, ফর্মুলাটা লিখে তোমরা কিন্তু নিজেরা করবে। এটা তোমরা কিন্তু নিজেরা করবে। আচ্ছা, গ্রেডটা বের করবো আমরা হয় এভারেজ বা পার্সেন্টেজের উপরে। এভারেজ বা পার্সেন্টেজের। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই যে কন্ডিশন আর ভ্যালুটা লিখেছি না, এটাও তোমরা খাতায় লিখে নাও তো। লিখছো?
হয়ে গেছে স্যার। আচ্ছা, তারপরে এই এই যে কন্ডিশন আর ভ্যালুগুলো লিখছে, এটা দেখে দেখে লেখো। এটা L3, I3 নয়, L3। স্যার বি প্লাস দুটো হয়ে গেছে। তাহলে এর ফর্মুলাটা কি হবে তোমরা আমাকে বলো। আচ্ছা, কটা কন্ডিশন আছে? 7টা কন্ডিশন আছে। কটা ইফ হবে? 6টা। 6টা। প্রথম ইফের ট্রু ভ্যালু কোনটা হবে? ডবল এ। ডবল এ। এবারে 6 নম্বর যে ইফ হবে তার কন্ডিশন কোনটা হবে? কন্ডিশন 6 নম্বর ইফের কন্ডিশন কোনটা হবে? গ্রেটার ইকুয়াল টু 45। মানে আমি বলছি 6 নম্বর কন্ডিশনটাই হবে। হ্যাঁ। তার ট্রু ভ্যালু কোনটা হবে? সি। তার ফলস ভ্যালু কোনটা হবে? ডি। ডি। কারেক্ট। এটা হলে হয়ে গেল। একদম একই রকম লিখছি আমি, তোমরা যেটা বললে। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করব L3, মানে আমি এভারেজের উপরে করছি। L3 গ্রেটার দেন ইকুয়াল টু 90, কমা দিয়ে কি করব? এ কমা দিব, আবার ইফ ব্র্যাকেট শুরু করব L3 গ্রেটার দেন ইকুয়াল টু 80, কমা দিয়ে কি করব? ডবল ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস, কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট শুরু করব L3 গ্রেটার দেন ইকুয়াল টু কত করব বলো তো? কত করব বলো? 70, কমা দিয়ে কি করব? ডবল ইনভার্ট কমার মধ্যে এ, কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট শুরু করব L3 গ্রেটার দেন ইকুয়াল টু কত করব? 60, কমা দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে কি হবে? বি প্লাস, কমা দিব আবার ইফ ব্র্যাকেট শুরু করব L3 গ্রেটার দেন ইকুয়াল টু কত করব? 50, কমা দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে বি, কমা দিয়ে ইফ ব্র্যাকেট শুরু করব L3 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 45, কমা দিয়ে ডবল ইনভার্ট কমার মধ্যে সি, কমা দিয়ে আবার ইফ। না। হ্যাঁ, কারেক্ট। আর ইফ হবে না কেন? অলরেডি 6টা ইফ ব্যবহার করে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা ইফ ব্যবহার হয়ে গেছে। আর ইফ ব্যবহার করতে পারি না। তাই শেষ যে ইফের কন্ডিশনটা হবে শেষ কন্ডিশনের আগের কন্ডিশন, আর শেষ ইফের ট্রু ভ্যালু হবে শেষের আগের ভ্যালুটা, আর শেষ ইফের ফলস ভ্যালু হবে কোনটা? শেষটা। কমা দিয়ে ডাবল ইনভার্ট কমার মধ্যে ডি। এবারে বলো কটা ব্র্যাকেট শেষ করব? 6টা। 6টা। 1 2 3 4 5 6 হয়েছে। এন্টার মেরে দিলাম। কি দেখাবে বলো দেখি? এ দেখাবে না, এ প্লাস দেখাবে না, এ দেখাবে নাকি বি প্লাস দেখাবে, নাকি বি দেখাবে, নাকি সি দেখাবে, নাকি ডি দেখাবে? কোনটা দেখাবে? বি প্লাস। দেখি। বি প্লাস দেখিয়েছে, সবগুলোই বোধহয় বি প্লাস দেওয়া। হ্যাঁ, সবগুলোই বি প্লাস দেখাবে। তো তোমরা এটা পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। পারবো? স্যার পারবো।
এইটা মার্চ করে দিয়ে এটা লিখবে মার্কশিট, তারপরে বর্ডার লাগিয়ে দিবে, আর এটার নাম কি দিবে? মার্কশিট। হলো। আবার এবারে 16 দাগ, 15 দাগটা একটু বাদ দাও, 15 দাগটা পরের ডেটে করব। 16 দাগ না, 16 দাগটাও পরের ডেটে করব। 17টা করো, 17টা একটু ছোট আছে। 17টা লক্ষ্য করো কি আছে? মান, তারপরে কি আছে? পলিসি, পলিসি অ্যামাউন্ট, পলিসি অ্যামাউন্ট, তারপরে কমিশন। স্যার 2 নম্বরে লিখুন। 2 নম্বরে লিখতে হতো, হয়েছে। এবারে এটাকে মার্চ করে দেব। এটা কি লিখবো? এজেন্ট নেম, দেব সিনহা। হয়ে গেছে। এবারে বর্ডার লাগিয়ে দিলাম। প্রথমে মাস কি বলছে? জানুয়ারি, 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 ফেব্রুয়ারি, এরকম বলা আছে। পলিসি অ্যামাউন্টটা লিখি, কত আছে বলো তো? 2 লক্ষ। তারপরে 1,60,000, তারপরে 2,20,000, তারপরে শুধু 55,000, 1,50,000, 2 লাখ। উপরে তো 2 লাখ একটা আছে। ঠিক আছে। এবারে এখানে দেখো তোমার কন্ডিশনে কি আছে? লেস দেন ইকুয়াল টু 50,000। লেস দেন মানে কোনটা লেস দেন? কোন সেল অ্যাড্রেস এখানে দেয়নি। কোন সেল অ্যাড্রেস হবে বলো দেখি? হ্যাঁ বলো বলো, কোনটা হবে বলো, তোমরা বলো। হ্যাঁ ঠিক বলেছ। তোমরা কোনটা বলছো? আমার দিকে না দেখে জেরক্সের দিকে দেখে বলো। মার্চ গ্রেটার দেন 50,000 হবে নিয়ে। এটা হবে এই যে পলিসি অ্যামাউন্ট গুলো রয়েছে সেইটা গ্রেটার দেন 50,000। যদি হয় কমিশনটা হবে 5%। যদি লেস দেন 1 লক্ষ হয় তাহলে 10% হবে। 1.5 লক্ষ যদি হয় 15% হবে। 2 লক্ষ যদি হয় 20% হবে। 2 লক্ষের থেকে অ্যাবাভ হয়ে গেলে 25% হবে। তার মানে আমাকে বলো মোট কটা কন্ডিশন আছে? কার মাইক্রোফোনটা অন আছে? অফ করো তো। 6টা। কটা ভ্যালু আছে? কটা কন্ডিশন আছে? 6টা। 1 2 3 4 5টা আছে। 5টা যদি থাকে কটা ইফ হবে? 4টা ইফ। তাহলে প্রথম ইফের কন্ডিশনটা কি লিখবো আমি? ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করব, এই সেলটা লেস দেন ইকুয়াল টু 50,000। 50,000 এর থেকে যদি কম বা সমান হয়, হ্যাঁ, তাহলে কত টাকা তার কমিশন হবে? এই সেল ইনটু 5% হয়েছে। কমা দিয়ে আবার ইফ, ব্র্যাকেট শুরু করব, এই সেল লেস দেন ইকুয়াল টু কত হবে? 1 লক্ষ। কমা দিয়ে কি করব? এই সেল ইনটু 10%, 10%। কমা দিব, আবার ইফ, ব্র্যাকেট শুরু করব, এই সেল লেস দেন ইকুয়াল টু কত হবে? 1.5 লক্ষ। কমা দিয়ে কি করব? এই সেল ইনটু কত পার্সেন্ট? 15%, কমা দিব, আবার ইফ, ব্র্যাকেট শুরু করব, এই সেল লেস দেন ইকুয়াল টু কত? 2 লক্ষ। কমা দিয়ে কি করব? এই সেল ইনটু
20%, না হলে কি হবে HL ইন্টু 25%। কটা ব্র্যাকেট শুরু করেছি? পাঁচটা কন্ডিশন ছিল, 4টা ইফ লাগিয়েছি, তার মানে 4টা ব্র্যাকেট শুরু করেছি, তার মানে 4টা ব্র্যাকেট শেষ করতে হবে। 1 2 3 4 তুলে নাও। তোলা হয়ে গেলে হ্যাঁ বলবে।